আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে আজকে নতুন একটা রিভিউ করব। রিভিউ বলা যাবে না, ঠিক, এটা একটা ভিডিও হবে টুকটাক। রিভিউটার জন্য আমাকে আগে এটা পড়তে হবে। Wait a minute. Who ঠিক are আছে, you? চলেন আপনাদের সাথে রিভিউটা দিই এবার। আপনাদের সাথে আজকে রিভিউ করব হচ্ছে এটার। এই দেখেন এটা কি নিয়ে এসেছে আজকে। আইফোন। এই দেখেন। হাই এটা কি? হাই লস খাইলাম। আইফোনের বক্সে হাই এ তো দেখি স্যামসাং। হাই লস হয়ে গেল, শেষ কাম সারছে রে। আসলে না গাইস, একটু মজা করতেছিলাম। আসলে আমি আইফোনই আনছি। হাই তো অর্ডার দিয়েছিলাম সাদা, এদিকে কালো, বুঝলাম না এদিকে হুয়াই। আবারও ধোকা, এদিকে আবার ভাঙ্গা, লস হয়ে গেল। আরে ধুর, আইফোনই চালাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই আমি এক্সাইটেড, কারণ আপনাদের সাথে আজকে এই কিবোর্ডটা না, নতুন একটা জিনিসের রিভিউ করবো আজকে। সেটা হচ্ছে 1 2 and 3. Look at this guys, look what I got. আমি একটা ফোন নিয়ে নিলাম, আমার ফার্স্ট আইফোন, একদম 17 ফার্স্টে নিলাম। আল্লাহর মতে অনেকদিন ধরে দেখতেছিলাম, আসলে কাঙ্ক্ষিত ফোনটা শেষ পর্যন্ত নিয়ে ফেললাম। সরি, আমি এটার আনবক্সিংটা অলরেডি একবার করা হয়ে গেছে, ওইটার ভিডিওটা করতে পারিনি, স্টোরে করা লাগছে। সো ওইটার ভিডিওটা না দিলেও এখন আপনাদের সামনে একবার আমি হচ্ছে ফার্স্ট আরেকবার খুলবো। বিসমিল্লাহ। সরি, আমার ভিডিওটা হচ্ছে অতটা আপনাদের কাছে এখন ওইরকম মানে রিভিউ মনে হবে না, কারণ হচ্ছে রিভিউ তো প্রচুর আছে, ইউটিউবে দেখে নিন, আমার রিভিউ আর দেখা লাগবে না। বাট আমি ফোনটা আনবক্সিং করতেছি। আর এই হচ্ছে ফোনটা মোটামুটি। আমি আইক্লাউডটা সেট আপ করেছি, ওটা এখনও বন্ধ আছে। ফোনটা রাখি সাইডে, সাথে ফোনের কী আছে। এটা আমার ফার্স্ট আনবক্সিং, আর হচ্ছে আমার আগে তো আইফোন ইউজ করা হয় নাই। সো এটা আমার মানে ফার্স্ট আইফোন মানে রিভিউ বলতে পারেন। রিভিউ আসলে না যদিও, কারণ আমি এটার বিস্তারিত কিছুই জানি না আইফোন সম্পর্কে, আমি একদমই নুব। তো এটার সাথে একটা পেপার দিছে, আর আইফোনটার এই পুরোটার হচ্ছে এইভাবে একটা উপর দিয়ে একটা পেপার দিয়ে করা ছিল দুই পাশেই, নর্মালি এই ভিডিওগুলোতে যেরকম আমরা দেখতে পাই সেরকমই। আর এই তো ফোনটা বসে রাখি, একটা স্টিকারের মতো কি যেন একটা আছে এটার মধ্যে। এটাও খুব সম্ভবত ম্যানুয়ালটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাপলের ম্যানুয়ালটা, যে এটা মনে হয় না কোনো দিনও পড়া হবে, সেটা রেখে দিলাম। এটার সাথে একটা কেবল দিছে। আগে আইফোনের সাথে লাইটনিং কেবল আসলে, এখন আর লাইটনিং কেবল আসে না, এখন হচ্ছে আসে আইফোনের সাথে এরকম টাইপ সি কেবল। খুলে নেই, এটা খুল, এরকম করিস না, ভাঙ্গাচুরা একটা রিভিউ করতেছি মোটামুটি। কি একটা অবস্থা। আচ্ছা হোয়াটসএভার, খুললেই হলো, এত স্টাইল করে খোলার কিছু নাই। এরকম একটা কেবল দিছে টাইপ সি টু সি, ভালো হয়েছে। আমার কাছে টাইপ সি টু সির একটা আগে থেকে অ্যাডাপ্টার আছে, আমার কাছে আগে থেকে এই অ্যাডাপ্টারটা ছিল, এটার মধ্যে আমার লাগ ভালো 20 ওয়াটের একটা চার্জার আছে আমার কাছে। এটা মোটামুটি ফাস্ট চার্জার বলা যায়। এটা আমার অ্যামাজন ওয়ালমার্ট থেকে নেওয়া হয়েছিল। মোটামুটি ভালো চার্জ আমার ফোনটা। আমি আজ পর্যন্ত যত ফোন ইউজ করেছি সবগুলোই অ্যান্ড্রয়েড ছিল, এই ফার্স্ট আমার আইফোন কোনো একটা মানে নেওয়া হয়েছে। আর দামের দিকে না যাই, ফোনটা দেখতেছি মোটামুটি এই হচ্ছে ফোনের ভিতরে ছিল, তেমন আর কিছু নাই। আইফোনের ভিতরে তেমন কিছু থাকে বলেও আমি দেখি নাই। বক্সটা রেখে দিই, বক্সটা খুবই হচ্ছে সুন্দর। আর সিম টাইটের মধ্যে অলরেডি আমি হচ্ছে ইনসার্ট করে ফেলছি। সো ইয়া, চলেন শুরু করি। অন করি ফোনটা, বিসমিল্লাহ। লেটস ওয়েট। সাথে একটা এয়ারপোর্টে পেয়েছিলাম, এয়ারপোর্টটা আমি বেশ কিছুদিন আগে পেয়েছিলাম, আমার এক বড় ভাই আমাকে গিফট করেছিল। এটা অনেকদিন ধরে ইউজ করতেছি, মোটামুটি এটা রং টং সব চলে গেছে। যাক, চলে আসছে আইফোনটা, একদমই নতুন। আমি জাস্ট হচ্ছে আইক্লাউডটা হচ্ছে লগ ইন করেছি, যেহেতু কেনার পরে আইক্লাউডটা দরকার ছিল, আইক্লাউডটা লগ ইন করেছি। মোটামুটি এই ফোনের একটু ইয়াটা দেখাই দিই। আচ্ছা, এই হচ্ছে সেই আমার মডেল ফোনের 17 প্রো। খুব ইচ্ছা ছিল কেনার, কোনো দিন হয়তো ভাবছিলাম যে আরও দেরিতে কিনবো, বাট আল্লাহর মতে কিনে ফেলছি। ফ্ল্যাশটা বন্ধ করে দিই, ফ্ল্যাশটা চলতেছে, আমি খেয়ালই করিনি। মোটামুটি খুবই রেসপন্সিভ ফোনটা, খুবই স্মুথ। তবে আমি একটা জিনিস খুব মিস করতেছি, সেটা হচ্ছে যে এটাকে এইভাবে ডানে বামে সোয়াইপ করতে হয়, উপরে দেওয়া যায় না। অ্যান্ড্রয়েড ফোনে যেরকম উপরে নিচে করা যায়, এটার মধ্যে উপরে নিচে করা যায় না। আমি খুবই লম্বা সময় আমার একটা ফোন ইউজ করছি,
এটা হচ্ছে আমার এই বের হবে না স্যামসাংয়ের এই ফোনটা। এটা হচ্ছে আমার গ্যালাক্সি J5 প্রাইম। এটা আমি অনেক লম্বা সময় ইউজ করছি, প্রায় 2019 সাল 18 সাল থেকে হচ্ছে এই ফোনটা ইউজ করা হয়েছে। আর এখন যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি এটাও আমি অনেক লম্বা সময় ইউজ করছি। আর এই দুটো ফোনের পরে আমি আরেকটা ফোন ইউজ করছিলাম, সেটা হচ্ছে একটা হুয়াওয়ের ফোন, বাট এটা এখনও আছে, এটা এখনও ইউজ করতেছি, মোটামুটি চলতেছে। ফাইনালি এটা চলে আসলো। এটার মধ্যে এখনও দেখেন একটা মানে প্রোটেক্টর লাগানো হয়নি, ব্যাক কভারও এখনও নেই, অর্ডার করা হয়েছে। এখানে যেখান থেকে ফোনটা নিয়েছি অ্যাপল স্টোরের ওইখানে মানে ভালো আমি ব্যাক কভার পাচ্ছিলাম না, পছন্দও ছিল না, সো নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন থেকে ভিডিও টিডিও হয়তো এটা দিয়ে করবো, দেখা যাক। এই ছিল মোটামুটি টুকটাক ভিডিও। ফোনে চার্জ মোটামুটি আছে, ওটা চার্জে দিতে হবে আবার। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর লেটস সি, আরেকবার লাস্ট লুকটা দেখাই দিই। এই হচ্ছে মোটামুটি ফোনটা। হোয়াইট কালারটা নিছি, অরেঞ্জ কালারটা ছিল, অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগতেছিল, বাট ভাবলাম যে না, অরেঞ্জ কালারটাকে বেশ মানে আমি কিছু নেগেটিভ রিভিউ দেখছি, এই জন্য অরেঞ্জ কালারটা মূলত নেওয়া হয় নাই। কারণ অরেঞ্জ কালারটা অনেকে বলছিল যে, আমি পার্সোনালি হচ্ছে আমার এক বড় ভাই আছেন, উনি হচ্ছে 17 Pro Max যেটা অরেঞ্জ কালার আছে সেটা ইউজ করতেছে। ওইটার এই দিকে বা এই অরেঞ্জ কালার এখানে যে কালারগুলো আছে এটা হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে একটু মানে কালারটা হচ্ছে ফেড হয়ে যাচ্ছে, একটা ডিফারেন্ট কালারের একটা চলে আসতেছে, মানে কি বলবো, একটু পিঙ্কিশ একটা কালার চলে আসতেছে। তো এটা নিয়ে সে খুবই কনসার্ন, আমি এই জন্য আগে ভাগে এটা মানে নিই নাই। আর 17 Proতে যে একটা সমস্যা অনেকেরই দেখলাম, ইউটিউবে প্রচুর রিভিউ দেখলাম যে এই সাইডগুলোতে ঘষে যায়, কি চেইন বা কোনো হচ্ছে হার্ড কোনো কিছু হলে এটাতে ঘষে যায়। তো ভাবলাম যে সিলভার কালার যদিও ইনকেস ঘষে যায়, আমি তো ব্যাক কভার ইউজ করবো, বাট স্টিল যদি হচ্ছে এরকম কোনো কারণে হচ্ছে মানে দাগ বেশি পড়ে বোঝা যাবে না, এই একটা আশা আর কি। সো এই তো ফার্স্ট আইফোন, উইশ মি লাক, দেখি কয়দিন টিকে, না ভাঙলেই হলো, বাট জানি না কী হবে, আল্লাহ ভরসা। এই হচ্ছে এখানে অ্যাকশন বাটন আছে, আমি এখনও জানি না যদিও যে এটার কোনটার কী বাটনের কাজ। মোটামুটি অ্যান্ড্রয়েডের মতো এখানে একটা পাওয়ার বাটন আছে, এটা অনেক বড়, যদিও আমাদের অ্যান্ড্রয়েডে নর্মালি পাওয়ার বাটনটা ছোটো থাকে আর ভলিউম রকারগুলো একটু নর্মালি বড় থাকে, বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট। পাওয়ার বাটনটা একটু মোটামুটি বড়ই, মানে বড় সাইজেরই, আমার কোনো ফোনে এত বড় সাইজের আর কি পাওয়ার বাটন ছিল না, মানে কম্পেয়ার টু এই ভলিউম রকারগুলো। এইটা একটা বাটন, এটা হচ্ছে মেবি কোনো একটা অ্যাকশন বাটন, হ্যাঁ আচ্ছা এটা একটা অ্যাকশন বাটন। এইটা কী তাহলে? ও আচ্ছা, যাই হোক, আমার প্রচুর এখনও দেখতে হবে, আমি এখনও কিছুই দেখি নাই। একটা জিনিস ভালো লাগছে যে এটা টাইপ সি, আমার লাইটনিং পোর্ট হলে, কারণ আমার কোনো ইয়াতে লাইটনিং পোর্ট নাই, আমার পিসিটা এখানে, ও মাই গশ, আমার পিসিতেও কোনো হচ্ছে ফাইল টাইল নিতে গেলে অনেক প্যারা খেয়ে যেতাম, এখন যেহেতু টাইপ সি আছে এটার জন্য একটু সুবিধাই হবে। সো ল্যাপটপ পিসি দুইটা মানে ডেস্কটপ দুইটাতেই হচ্ছে আমার আশা করি ফাইলটা নিতে পারবো। এখন আইক্লাউড জয়েন করতে হবে, বহুত কাহিনী। ওভারঅল একটা টুকটাক আপনাদের সাথে দেখালাম, মানে এটা একটা নতুন লাইফের আপডেট যে একটা ফোন নিয়ে নিলাম। আর এই তো